যেটা করার চেষ্টা করব এক্সেলে আমরা হচ্ছে এই টেবিলগুলো বানানোর চেষ্টা করব মিন মিডিয়ান মড এগুলো যেগুলো আছে না এগুলো এই টেবিলগুলো করার চেষ্টা করব ফর্মুলা ইউজ করে হ্যাঁ ফর্মুলা ইউজ করে আমরা এগুলো করার চেষ্টা করব এবং একবারে আমরা তিনটা মিন এবং মিডিয়ান এগুলো বের করে ফেলবো একটা টেবিল দিয়ে সবগুলো বের করব ঠিক আছে সো চলেন আমরা একটু শুরু করি এক্সেলটা সবাই ওপেন করে ফেলেন পাইথন থেকে তো ঠিক আছে কিসে পাইথন এক্সেল পড়ে আগে তো বেসিকটা শিখতে হ্যালো বল দেখাই দেন আমি তো ভাবছি যে আজকে পাইথন করাবে ও আচ্ছা পাইথনে পড়া আছে চাইলে করতে পারেন কিন্তু আগে বেসিকটা দেখাই এক্সেল কাজ বেসিক্যালি এক্সেলে সবাই তো এটা একটু বুঝেন হ্যাঁ জুম করতেছি এটা একটু বুঝে পড়ে তারপরে আমরা পাইথনে যাব আমি যতক্ষণ আসি পড়ার দিয়ে মানে আমি যতদূর আসি আচ্ছা দেখেন এই টেবিলটা তৈরি করতে এই টেবিলটা তৈরি করতে আমাদের একটা জিনিস লাগবে সেটা হচ্ছে মিনিমাম রেঞ্জ কত ম্যাক্সিমাম রেঞ্জ কত সো আমরা হচ্ছে এক্সেল শীটে দুইটা নিয়ে নিই মিনিমাম রেঞ্জ আর ম্যাক্সিমাম রেঞ্জ এখানে দিব হচ্ছে মিন রেঞ্জ এখানে হচ্ছে ম্যাক্স রেঞ্জ আচ্ছা সো আমরা প্রথমে মিনিমাম রেঞ্জগুলো লিখে ফেলি মিনিমাম রেঞ্জ কত আছে দেখেন তো 65 মিনিমাম রেঞ্জগুলো আমরা প্রথমে লিখে ফেলি মিনিমাম রেঞ্জগুলো সবাই একটু লিখে ফেলি 65 85 105 এইভাবে আছে হচ্ছে আপনার 204 পর্যন্ত সরি 185 পর্যন্ত আচ্ছা সো ম্যাক্স রেঞ্জ কত দেখেন তো 65 এর সাথে কত যোগ করলে 84 আসে 65 এর সাথে অ্যাকচুয়ালি 19 যোগ করলে আসবে হচ্ছে 84 19 যোগ করলে আসে না 19 যোগ করলে কেন আসে কারণ হচ্ছে এটা 65 সহজ যোগ সো দেখেন 65 এর সাথে 19 যোগ করলে 84 আসে সো আমরা একটা ফর্মুলা লাগাবো যে ফর্মুলাটার কাজ হবে হচ্ছে এই লাইনটা জেনারেট করে দিবে স্যার দুইটা দেন স্যার অটোফিল করলেও আসে বুঝি নাই স্যার অটোফিল হ্যাঁ হ্যাঁ সো আমরা ফর্মুলাটাই দিব সো ফর্মুলা হচ্ছে ইকুয়াল টু এর আগেরটা প্লাস 19 দেখেন কিভাবে করি সবাই কি স্ক্রিনটা দেখেন ইকুয়াল দিবেন ইকুয়াল দিয়ে কোনটার সাথে 19 যোগ করব বলেন তো এইটার সাথে 19 যোগ করব না সো ওইটা সিলেক্ট করে দিবেন এইটা সিলেক্ট করলাম প্লাস 19 দিয়ে এন্টার দেন এন্টার চাপ দিলে এই যে চলে আসলো এরপর
কোণাটা ধরে এখানে একটা কোণা আছে এই কোণাটা ধরে টান দিন। কোণা ধরে টান দিলে অটোমেটিক হয়ে যাবে। এরপর আমরা মিড পয়েন্ট বের করব। স্যার এই ম্যাক্স যদি টাইম দেখা যাবে হ্যাঁ স্যার ইকুয়াল দেন ইকুয়াল দিয়ে আগেরটা সিলেক্ট করা আগেরটার সাথে কত টোটাল ডিফারেন্স আছে হয়ে গেছে আচ্ছা মিড পয়েন্টের সূত্র কি? মিড পয়েন্টের সূত্র হচ্ছে এইটা যোগ এইটা বাই সিগমা। সো এটা অলরেডি আপনারা বুঝে গেছেন কিভাবে করতে হয়। মিড পয়েন্ট হচ্ছে ইকুয়াল টু এত প্লাস এত বাই 2। মিড পয়েন্টের সূত্র বুঝতে পারছেন? প্রথমটা সিলেক্ট করব তারপরটা সিলেক্ট করব বাই 2 দিব। করার পরে এই যে কর্নার ধরে টান দেন, টান দিলে সবগুলো অটোমেটিক হয়ে যাবে। আপনারা এই দুইভাবে লিখছেন কেন? ম্যানুয়ালি লিখছেন কেন? সিলেক্ট করেন প্রথমে দেখেন কোয়াশনটা সিলেক্ট করেন। হ্যাঁ আপনারা এটা বুঝেন পুরোটা ইকুয়াল এবার সিলেক্ট করেন কোনটা করবেন। প্লাস বাই ব্র্যাকেট দিতে হবে 65। হ্যাঁ এখানে একটা ব্র্যাকেট দেন, শেষের ব্র্যাকেটটা শুরু ব্র্যাকেট। এবারে উপরটা সিলেক্ট করে চাপ দিন, উপরটা সিলেক্ট করে এটা হচ্ছে ফর্মুলা পেজ, এটা ধরে টানতে আচ্ছা। সো ফ্রিকোয়েন্সি যেটা, ফ্রিকোয়েন্সিটা তো আসলে দেওয়া আছে। ফ্রিকোয়েন্সিটা আমাদের আসলে আমরা এর আগের দিন ক্লাসে বের করে নিয়েছিলাম, ট্যালি করে বের করে নিয়েছিলাম। সো ফ্রিকোয়েন্সি অলরেডি দেওয়াই আছে, এটা নিয়ে টেনশন না করি, এটা আমরা বসায় দিই জাস্ট। ফ্রিকোয়েন্সি কত আছে? ফ্রিকোয়েন্সি আছে হচ্ছে আপনাদের 9 10 17 10 5 4 7। আচ্ছা আমি লিখতেছি। ফ্রিকোয়েন্সিটা কিন্তু দেওয়াই আছে, এটা কিন্তু কোনো ফর্মুলা না। এরপরটা হচ্ছে আমাদের মিন, অ্যারিথমেটিক মিন বের করার জন্য আমাদের যে সূত্র এটা হচ্ছে fi.xi। এখানে xi কোনটা?
xi হচ্ছে মিড পয়েন্টটাই হচ্ছে xi, এই যে এটা হচ্ছে xi, আমি এটা লিখে দিই, x হচ্ছে এইটা, f হচ্ছে এইটা, ঠিক আছে। সো x হচ্ছে মিড পয়েন্ট, f হচ্ছে এইটা, সো এই দুটো গুণ করলে আমরা পেয়ে যাব হচ্ছে fi xi। সো ফর্মুলা কিভাবে লিখি, লিখতে হলে ইকুয়াল দিতে হয়, ইকুয়াল কোনটা কোনটা গুণ করব, এইটার সাথে এইটা গুণ করব, ইকুয়াল এটার সাথে এটা গুণ করব না, তাইলে তো চলে আসবে। দেখেন সূত্র অনুযায়ী আমাদের সাম বের করা লাগবে, এগুলা সাম বের করব কিভাবে, এখানে নিচে লিখতে হবে হচ্ছে ইকুয়াল, হ্যাঁ সাম কত থেকে কত পর্যন্ত সাম বের করব, আমরা হচ্ছে এইখান থেকে এত পর্যন্ত সাম বের করব, ঠিক আছে। সো e1 থেকে e8, e1 is to e8, এটার মানে হচ্ছে e1 থেকে e8, এটা হচ্ছে সামের ফর্মুলা। e1 is to e8 মানে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এই 1 8 মানে হচ্ছে e2 থেকে e8, e2 থেকে e8 আপনারা যা সিলেক্ট করে দিলেই হবে, ইকুয়াল দিয়ে সিলেক্ট করে দিলেই হবে, এত দিকে এখানে স্যার আমি লিখি যে n সমান সমান একটা স্যার একটা ফর্মুলা বের করতে এর এই পাশে দেখেন, মানে ভিতরে আসবে এরপরে এটা মার্চ করে দিতে হবে, না মার্চ করে দিলে সমস্যা আছে, আলাদা করে দিতে। আচ্ছা, সো ফ্রিকোয়েন্সিও যোগ করে ফেলেন সিমিলার ওয়েতে, ফ্রিকোয়েন্সি যোগ করব হচ্ছে সাম কত থেকে কত, এত ইস টু এত, আচ্ছা এরপর হচ্ছে আমরা তাহলে অ্যারিথমেটিক মিনটা বের করে ফেলি। অ্যারিথমেটিক মিন কিভাবে বের করব, অ্যারিথমেটিক মিন এখানে লিখি যে অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু, এরপরে একটা ঘর সিলেক্ট করব, করে এখানে আমি আসলে লিখব হচ্ছে এইটা ডিভাইডেড বাই এইটা, এই দুটো যদি ভাগ করি তাহলে অ্যারিথমেটিক মিন বের হয়ে যাবে। সূত্রটা হচ্ছে fi বাই l, এটা দিয়ে ভাগ দিলে অ্যারিথমেটিক মিন বের হবে, এইটাকে এটা দিয়ে ভাগ দিলে অ্যারিথমেটিক মিন বের হয়ে যাবে।
সূত্রটা হচ্ছে এটা আমারটার জন্য আমি কিন্তু ইকুয়ালটা আলাদা করে লিখছি, ঠিক আছে? এটার সাথে লিখি না, এটার সাথে লিখলে কাজ করবে না, আলাদা একটা ঘরে লেখে, পাশের ঘরে লেখে এইটা বা এইটা 7350 ডিভাইডেড বাই 60 আরে দাও এটা দেখা গেছে সূত্রটা এটা আচ্ছা এরপরে আমাদের বের করতে হবে জিওমেট্রিক মিন, ওটার জন্য আমাদের log x লাগবে, log x log x কিভাবে লিখলাম দেখেন, ইকুয়াল দিয়ে log x কোনটা মিড পয়েন্ট, সো ইকুয়াল log c2, এটা হচ্ছে log x। সরি লাস্টেরটা এর পরেরটা জিওমেট্রিক মিন বের করার জন্য আমাদের log x লাগবে। log x কিভাবে লিখবো, ইকুয়াল log x কোনটা ছিল, এই যে c2 ছিল x, ইকুয়াল log c2, মানে এই যে এই কলামটা সিলেক্ট করে দিব আমি, দিয়ে এন্টার দিলে log x বের হয়ে যাবে। সো দেখেন এই টেবিলে log x এর পরে আবার সামেশন অফ log x টা বের করতে হবে। সো সামেশন অফ log x করে ফেলেন, ইকুয়াল টু সাম এত ইস টু এই লাস্টেরটা, এই যে সামেশন অফ log x বের হয়ে গেছে। এর পরের কলামে যেটা করতে হবে, f এর সাথে log x গুণ করতে হবে, fi ডট xi, ঠিক আছে? fi log xi মানে এইটার সাথে এটা গুণ করে পরেরটা তৈরি করতে হবে। সো f ইনটু log x, এর পরের কলামটা, সো ইকুয়াল টু f গুণন log x। এটার সাথে log x এর গুণ করবেন, পরে সামেশনটা বের করে ফেলবেন। আসতেই যাচ্ছে, আপনি করতে থাকেন। এই যে দেখেন এইটার সাথে এই যে x এর এটা গুণ করবেন,
লেখার সিস্টেম একই, সবগুলাই একই। এইটার সাথে এটা গুণ করে এটা হবে। এই log x হইছে, এটা এরপর যোগ করে ফেলেন, এই log x গুলো সামেশন বের করে ফেলেন। ওকে, তাহলে তো হয়ে গেছে। তাহলে জিওমেট্রিক মিনটা হচ্ছে আচ্ছা দেখেন, জিওমেট্রিক মিনে কিন্তু একটা সূত্রে একটা জিনিস ছিল এন্টি লগ, মনে আছে? সূত্রে একটা জিনিস ছিল জিওমেট্রিক এন্টি লগ। এন্টি লগ মানে কিন্তু 10 টু দি পাওয়ার, এই যে দুইটা, এইটা ভাগ এইটা, 10 টু দি পাওয়ার যত তত। সো 10 টু দি পাওয়ার লেখার জন্য এখানে লিখতে হবে হচ্ছে exp বা এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে 10 টু দি পাওয়ার। So 10 to the power log fi xi by fi, এটা এন্টার দেন, তাহলে এটাই হচ্ছে আপনাদের জিওমেট্রিক মিন বের হয়ে গেল। জিওমেট্রিক মিন হচ্ছে আপনাদের ডাটাগুলো আসলে জিওমেট্রিটা কেমন এটা বোঝানো, কত দূরে দূরে আছে ডাটাগুলো। হ্যাঁ, ডাটাগুলো হার্মোনিক মিন হচ্ছে সিনক্রোনাইজেশন কত দূরে। হ্যাঁ, এটা গ্রাফিক্যাল রূপ না, এটা একটা ভ্যালু, যে ভ্যালু দিয়ে আপনার বোঝা যায় যে ডাটাগুলোর অবস্থাটা সামারি। আর গ্রাফিক্যাল রূপ হচ্ছে পাই চার্ট, হিস্টোগ্রাম, এগুলো দিয়ে অ্যাকচুয়ালি বোঝা যায় যে ডাটাগুলো। হ্যাঁ, সো অ্যারিথমেটিক মিন দিয়ে বোঝা যায় যে 122 এর আশেপাশে হচ্ছে ম্যাক্সিমাম ডাটা আছে, মানে 50% এর উপরে ডাটা আছে আবার 122 এর আশেপাশে। 7.93 মানে হচ্ছে জিওমেট্রিক, মানে হচ্ছে এটা জিওমেট্রিক ডিসটেন্স হিসেবে খুব বেশি না, 7.93 এর আশেপাশে আর কি ম্যাক্সিমাম ডাটা। আচ্ছা, জিওমেট্রিক মিন সবার মিলছে? অ্যানসার মিলছে? অ্যানসার মিলছে কিনা একটু দেখেন। আমি সূত্রটা আবার দেখাচ্ছি, exponential of summation of log fi xi divided by 60। আচ্ছা, হারমোনিক মিন, এরপর আমরা হারমোনিক মিন বের করব। হারমোনিক মিন বের করার সূত্র হচ্ছে 1/fi by xi। এই যে দেখেন সূত্রটা হচ্ছে fi by xi।
fi বাই x এ করেন f বাই x। সো এখানে আমরা লিখব যে ইকুয়াল টু f, এইটা হচ্ছে f ডিভাইডেড বাই এইটা হচ্ছে x। মিড পয়েন্ট হচ্ছে x, এটা হচ্ছে f। সো এইটা বাই fi বাই x। তারপর সাম করে ফেলেন, সাম করে ফেলেন। এক্সেল এ কাজ করতে মজা লাগতেছে? এক্সেল এ না এত মজা লাগলে আবার সমস্যা। এটা হচ্ছে যে এক্সেল এর কাজগুলো এত অটোমেটিক হয় যে আপনার ক্যালকুলেশনগুলো যে স্ট্যাটিস্টিক্সে পরীক্ষার হলে করতে খুবই খারাপ লাগে। কাম না হয় মাঝে মাঝে খাতায় মানে কোনো দরকার নেই, তাই না? হ্যাঁ, খাতায় করলে ভুল হবে। আপনার ডিপেন্ড করে ক্যালকুলেশন কোন লেভেলের ভুল করছে। একেবারে আপনি x বাই f যদি দেন, মানে আপনি কোন সূত্র সহ ক্যালকুলেশন বের করছেন, আচ্ছা তাইলে বেশি টাকা। আমি যদি বুঝি যে আপনি বুঝছেন কি করছেন তাহলে আপনাকে ম্যাক্সিমাম নাও কাটতে হবে, কিন্তু আমি যদি বুঝি যে আপনি বুঝেনি না কি করছেন, ম্যাক্সিমাম টাইমে কি হয় এই ভ্যালুগুলো আপনারা হচ্ছে যে পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট থেকে কালেক্ট করেন। ঠিক আছে, পরিবেশ দেওয়া হয় স্যার বলেন না, হয়তো আপনি করেন অনেকেই করেন। পরিবেশ থেকে যারা কালেক্ট করে তাদের হচ্ছে সবাই 10.4 বলতে একই দেখলেই বোঝা যায় যে পরিবেশ থেকে যারা সংগ্রহ করছে কালেক্ট করে। এই ক্ষেত্রে তো আমি কম বুঝতে পারলে আপনাদের বার্ষিকতাই করি। আচ্ছা, জিওমেট্রিক মিন, তারপর এই সবাই তাহলে হারমোনিক মিনটা বের করে ফেলি। হারমোনিক মিন হারমোনিক মিন হচ্ছে সূত্র হচ্ছে f বাই এইটা, f বাই এইটা। ঠিক আছে, সো সূত্রটা হচ্ছে এইটা ডিভাইডেড বাই এইটা ডিভাইডেড বাই এইটা। লাস্টে যেটা বের করলাম f ডিভাইডেড বাই ওইটা, তাহলে आंसर আসবে হচ্ছে এরকম 113.1139। স্যার কি ফর্মুলাটা কি স্যার? fi by fix, fi by fix। fi by fix মানে এইটা ডিভাইডেড বাই এইটা, এইটা ডিভাইডেড বাই এইটা। 60 ডিভাইডেড বাই ওই যে মার্ক করা আছে লাস্টেরটা, 60 ডিভাইডেড বাই লাস্টেরটা। লাস্টের সাম কিন্তু বের করতে হবে, সাম বের করতে হবে। আর এই পর্যন্ত হইছে দেখেন তো 113 হবে যদি आंसर ঠিক থাকে আপনাদের। 113 হওয়ার পরে আমরা এখন বের করব হচ্ছে মিডিয়ানটা বের করব। ঠিক আছে, মিডিয়ান বের করার জন্য আমাদের ক্লাস বাউন্ডারি বের করা লাগবে, মানে একটা থেকে 0.5 বিয়োগ আর একটা থেকে 0.5 যোগ। সো আমরা হচ্ছে ক্লাস বাউন্ডারি মিনিমাম বের করব আর ম্যাক্সিমাম বের করব। সো এখানে দেখি CB ক্লাস বাউন্ডারি মিনিমাম, ক্লাস বাউন্ডারি ম্যাক্সিমাম। সো ক্লাস বাউন্ডারি মিনিমাম কত হবে আমরা ইকুয়াল দিয়ে দেখব হচ্ছে এই যে মিন রেঞ্জের যেটা আছে ওটা থেকে 0.5 বিয়োগ দিব, তাই না? মিন রেঞ্জ থেকে 0.5 বিয়োগ দিব।
মিন রেঞ্জ থেকে 0.5 বিয়োগ দিব সিভি মিনে। নাম প্যাডের উপরে দেখেন নাম লক Fi divided by summation of Fi by x. আচ্ছা আর সিবি ম্যাক্স হচ্ছে কি ম্যাক্সিমাম থেকে 0.5 যোগ দিব এটার সাথে 0.5 যোগ দিব এটার সাথে 0.5 যোগ দিব এটা হচ্ছে ম্যাক্স রেঞ্জের সাথে 0.5 যোগ এটা হচ্ছে মিন রেঞ্জের সাথে 0.5 বিয়োগ এটার আবার মিড পয়েন্ট বের করেন আচ্ছা এরপর এটার মিড পয়েন্ট বের করেন সবাই এটার আবার মিড পয়েন্ট বের করেন সো এইটার মিড পয়েন্ট সেম ইয়ার না মিড সেম আসলে আমি চেক করে দিই ওই মিডের সাথে ম্যাক্স সিবি মানে যাবে সিবি মি ও আচ্ছা ক্লাস বাউন্ডারি আচ্ছা সেম আসলে বের করার দরকার নেই সেম আসলে বের করার দরকার নেই আচ্ছা আচ্ছা সো ফ্রিকোয়েন্সি বের করা আছে আমাদের কিউমুলেটিভটা বের করতে হবে তাই না 0.5 বিয়োগ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে সো সিএফ মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেখেন তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কিভাবে হয় এটা একটু দেখেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে আচ্ছা ফ্রিকোয়েন্সিটা যাই করছি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা হবে হচ্ছে একটা ফ্রিকোয়েন্সির সাথে পরের ফ্রিকোয়েন্সি কি হয় যোগ হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে একটার সাথে আরেকটা যোগ হয়ে তারপর তো বসে তো ওই কাজটা আমরা এবার করব সো প্রথমটা আপনারা যে ফ্রিকোয়েন্সি ছিল সেটাই দেন প্রথমটা হচ্ছে 9 তারপরটা কিভাবে হবে তারপরটা কিভাবে হবে তার এই আগেরটার সাথে কত যোগ হবে বলেন তো পরেরটা 10 আগেরটার সাথে এখানে দেখব আমরা সাম এইটার সাথে আসলে এটা সাম দেওয়ার দরকার নেই এইটার সাথে যোগ করব কাকে ওইটার সাথে পরেরটার 10 সবাই একটু খেয়াল করেন এইটা চুপ কর না এই আস্তে স্যার করে গেলাম
যোগ যোগ মানে ফার্স্টেরটা আসলে কাউন্টার কেস ফার্স্টেরটা কাজ করবে কাউন্টার করলাম এমনি দেখেন ফার্স্টে কিন্তু 9 বসায় দিছি তারপর 9 এর সাথে এই ওই এফ এর 10 যোগ করছি এই যে এটা বের করার জন্য ইকুয়াল দিছি দিয়ে এইটার সাথে ওইটা যোগ করছি করে এটা পাইছি তারপর এই মাথা ধরে টান দিছি চলে আসছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডাবল ক্লিক আসছে এরর আসছে আচ্ছা ডাবল ক্লিক আসছে হ্যাঁ ডাবল ক্লিক করলে আসছে ওকে সো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা পেয়ে গেছি তো এরপরে তো আর কিছু বাকি নেই এরপরে হচ্ছে আমরা মিডিয়ানের সূত্রটা বসাবো আচ্ছা মিডিয়ানের সূত্রটা এবার বসে আমরা সবাই একটু খেয়াল করি মিডিয়ানের সূত্রটা হচ্ছে মিডিয়ানের সূত্রটা হচ্ছে L প্লাস h বাই f n বাই 2 মাইনাস c এলটা হচ্ছে যে ক্লাস সিলেক্ট করব সেটা লোয়ার রেঞ্জ সো n বাই 2 ভ্যালু কত বলেন তো এখানে 30 আচ্ছা আমরা n বাই 2 ভ্যালু বের করি স্যার এখানে n ডিভাইডেড বাই 2 নিই হ্যাঁ n বাই 2 ভ্যালু হচ্ছে n কয়টা আছে 60টা সো n বাই 2 হচ্ছে 60 বাই 2 30টা সো 30 আসলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার ভেতর আছে বলেন তো 36 এর মধ্যে 3 নাম্বার 30 আছে হচ্ছে এটার মধ্যে না সূত্র অনুযায়ী সূত্রটা অ্যাকচুয়ালি এইভাবে হবে লোয়ার রেঞ্জ কত এটা লোয়ার রেঞ্জ কত 104.5 প্লাস h হচ্ছে কত 20 f হচ্ছে ওইটার ফ্রিকোয়েন্সি কত 17 আমি ভ্যালুগুলো দাগাই দিচ্ছি এই যে এইটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে এইটা আর এইটা এই ভ্যালুগুলো n বাই 2 হচ্ছে 30 মাইনাস 90 এইটা হচ্ছে আপনাদের সূত্র median equal to এই দেখেন মিডিয়ান ইকুয়াল টু আমি লেখা শুরু করি প্রথমে হচ্ছে 104 নিলাম সরি এইচ কি 19 না প্লাস না 20 নয় 20 এফ হচ্ছে 20 এইচ হচ্ছে 20 19 না কিন্তু 20 এই সূত্রটা আপনারা লিখে ফেলেন ইকুয়েশন দিয়ে লিখে ফেলেন সুন্দর করে আসবে হচ্ছে 117.44 117.44 হচ্ছে
আপনার কাছে সিকুন্ডা আচ্ছা আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে অ্যাসাইনমেন্টটা হচ্ছে এক্সেলে আমি ডাটা আপনাদের দিয়ে দিব গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্টে গেলে পাবেন ডাটা দিয়ে দিব সেই ডাটাগুলো অ্যানালাইসিস করে আপনারা একটা মিন অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন হারমোনিক মিন এবং মিডিয়ান এগুলো সব বের করবেন হচ্ছে ডাটাটা অ্যানালাইসিস করে এক্সেলে করে এক্সেল ফাইলটা জমা দিবেন এক্সেল ফাইলে জমা দিলে হবে এক্সেল অ্যাক্সেস জমা দিলে হবে স্যার জমাটা বলি স্যার গুগল ক্লাসরুমে জমা দিবেন স্যার সবকিছু গুগল ক্লাসরুমে দিবেন আমার কাছে হার্ড কপি আমার দরকার নাই ঠিক আছে ওটা দেখলে আমি বুঝবো আপনি কি করছেন সো সবাই হচ্ছে এক্সেল শিটটা চেক করেন এক্সেল শিটের ডাটার ভিতর এক সপ্তাহ যাবে সব জায়গায় যাদের কম্পিউটার নাই তারা মোবাইলে গুগল শিটে কিছু করতে পারে ঠিক আছে এটা সব জায়গায় করা যায় না না এটা আমি জানা করছি এগুলো তো কোনো ঝামেলা না অ্যাডভান্স করে ঝামেলা ইচ্ছে অ্যাডভান্স এখানে কিছু নেই আচ্ছা সো সবাই একটু সাবমিট করবেন আর কথা হচ্ছে যে আচ্ছা বুঝতে পারছেন এক্সেলে কি হইছে কিভাবে ক্যালকুলেট করে তো এইটুকু আসলে আমি দেখালাম আপনাদের শেখার দরকার আছে আপনারা যারা বিজনেস করে তারা এখন এক্সেল ইউজ করতে পারেন সো একটু এক্সেল ইউজ করা শেখা উচিত এগুলা বেসিক